নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা হিন্দি ওয়েডিং কার্ডের এনভেলপে ডিজাইন করব। আমরা এনভেলপের যে সাইজ সেই অনুযায়ী কিন্তু আমরা একটা বক্স তৈরি করে নিয়েছি, সেটাকে একটা কালার ফিল করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এর মধ্যে কিন্তু টোটাল ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করব। আর তোমরা জানো যে এই যে হিন্দি যে ওয়েডিং কার্ডের যে এনভেলপগুলো হয় বা কার্ডগুলো হয়, সেখানে কিন্তু অনেক ক্লিপার্ট বসে। ওরা কিন্তু অনেক ছবি পছন্দ করে বাংলা কার্ডের তুলনায়। বাংলা কার্ডে কিন্তু এত ছবি কিন্তু আমরা দিই না, কিন্তু হিন্দি কার্ডে কিন্তু আমাদের দিতে হয়। তো সেই অনুযায়ী খুব সুন্দর একটা ডিজাইন আমরা তৈরি করব। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো সবার প্রথমে আমরা এই টোটাল যে কার্ডটা আছে, এই কার্ডের ঠিক এই পোর্শনে কিন্তু আমরা একটা শুভ বিবাহের একটা লোগো আমরা বসাবো। তার জন্য আমরা এই ধরনের একটা লোগো ইউজ করব। তোমরা ইন্টারনেটে সার্চ করলে বা গুগলে সার্চ করলে তোমরা কিন্তু এই ধরনের প্রচুর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে, বিশেষ করে হিন্দি ডিজাইন। শুভ বিবাহের অনেক ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা সেটাকে ডাউনলোড করে কিন্তু সেটাকে ট্রেস করে একটা ভেক্টর ডিজাইন এইভাবে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। ওকে, যদি তোমরা ভেক্টর করে নাও তাহলে কিন্তু তোমাদের যে প্রিন্ট আউট বা প্রিন্ট সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু আসবে। ওকে, তো এটাকে আমরা ঠিক এই পজিশনের ডান দিকে আমরা এইভাবে বসিয়ে নেব। এর নিচে বন্ধুরা আমরা এর যে ডেট, শুভ বিবাহ যে ডেট, সেই ডেটটা কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। তার জন্য আমরা কী করব না, আমরা চলে যাব হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুলে। আর এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। এটাকে আমরা রাউন্ড কর্নার করে নেব এবং এর দুদিকে আমরা এইভাবে ছোট ছোট দুটো ক্লিপার্ট আমরা বসিয়ে নেব। ওকে, এই দেখো এইভাবে একটু আমি বড় করে নিচ্ছি। সেন্টারিং করে নেব। আর সেম ডিজাইন আমি এর বাঁ দিকেও কিন্তু আমরা বসিয়ে নেব। এটাকে আমরা ঘুরিয়ে নেব আর এই দুটো ডিজাইনকে আমরা প্রেস করে অ্যালাইন করে নেব এবং অবশ্যই কিন্তু গ্রুপ করে নেব। কন্ট্রোল-G করে আমরা গ্রুপ করে নেব। একটু টোটালটা আমরা বাঁ দিকে একবার সরিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের যে লেখাটা ছিল সেটা হচ্ছে ডেট। তো ডেটটা আমাদের লেখাই আছে, এটাকে আমরা এখানে আমরা বসিয়ে নেব। একটু আমরা সাইজে ম্যানুয়ালি একটু বড় করে নেব। ওকে, আর একটু আমরা বাঁদিকে সরিয়ে নিচ্ছি। এই যে হিন্দি ওয়েডিং যে কার্ডগুলো আছে, সেখানে কিন্তু গণেশের ছবি হচ্ছে মাস্ট। তো এখানে আমরা একটা খুব সুন্দর একটা গণেশের ছবি আছে, একদম ভেক্টর একটা ক্লিপার্ট। তো এটাকে আমরা ঠিক এর বাঁ দিকে আমরা বসিয়ে নেব ঠিক এইভাবে। যদি তোমাদের যে কার্ড আছে, এনভেলাপ আছে, সেই এনভেলাপে যদি তোমাদের অলরেডি গণেশের ছবি প্রিন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দেওয়ার দরকার নেই। যদি দেওয়া না থাকে, এরকম যদি একটা ফাঁকা একটা এনভেলাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা গণেশের ছবি তোমাদের দিতে হবে। এটি আমরা ঠিক বাঁ দিকে এই পজিশনে কিন্তু আমরা বসিয়ে নেব। নিচে আমরা অবশ্যই এই ধরনের একটা ক্লিপার আমরা বসিয়ে নেব। এটাও হচ্ছে একটা ভেক্টর ক্লিপার যেটা ট্রেস করা। তো এটাকে আমরা নিচে এই জায়গায় আমরা বসিয়ে নেব। বাঁ দিকটা তোমরা জানো যে এখানে একটা প্রেষক থাকে, প্রেষকের মার্কটা আমাদের করা আছে, এটাকে আমরা ঠিক এই পজিশনে কিন্তু বসিয়ে নেব। যেটা লেখা আছে, লেখাটা কিন্তু আমাদের HTML ফন্টে করা আছে। ঠিক আছে, এই যে গণেশের যে অ্যালাইন, এর লেফট অ্যালাইন কিন্তু আমরা করে নেব, অর্থাৎ লেফট সাইড আমরা সমান করে নেব। তাহলে আমাদের এখন বটম এবং টপ দুটো পোর্শন কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। এর ঠিক নিচে আমরা এইভাবে এই ধরনের একটা পিকচার আমরা বসাতে পারি। এটাও একটা ভেক্টর ক্লিপার্ট, এরও প্রিন্ট আউট কিন্তু খুব সুন্দর কিন্তু আসবে। একটু আমরা ডান দিকে সরিয়ে নিচ্ছি। ওকে, এবারে বন্ধুরা
আমাদের যে নাম যে লিখবে শ্রী শ্রীমতী, তার জন্য একটা জায়গা আমরা করে নেব। সেটা হচ্ছে আমাদের ঠিক এই পোর্শনটা। এখানে আমাদের ঠিক এই ধরনের একটা শেপ আছে, এটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল করে সেটাকে রাউন্ড কর্নার করা আছে। তোমাদের আমি করে দেখাচ্ছি, খুব সিম্পল একটা জিনিস। ধরো আমরা এখানে একটা এভাবে রাউন্ড কর্নারের একটা শেপ তৈরি করলাম এবং এটাকে আমরা ব্ল্যাক ফিল করলাম। এবং এখানে আমরা আবার কি করলাম, CTRL-C CTRL-V করে আরেকটা শেপ তৈরি করলাম, এটাকে আমরা হোয়াইট ফিল করলাম। এটাকে আমরা এইভাবে এটা ছোটো করে নিলাম, ওপর থেকেও আমরা ছোটো করে নিলাম, ঠিক এইরকমভাবে, ঠিক আছে। এবং আউটলাইন সবকটার আউটলাইন আমরা অফ করে দিলাম, কোনো আউটলাইন কিন্তু এখানে আমি রাখবো না। এবং এই যে পোর্শনটা আছে এই দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা ঠিক এখানে এসে আমরা এটাকে ট্রিম করে নিচ্ছি, ঠিক আছে। ট্রিম করলে কি আমাদের মাঝখানে ঠিক এরকম পোর্শন কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক। তো আমরা ঠিক সেই রকমই আমরা এই ধরনের একটা শেপ আমরা তৈরি করে নিয়েছি। এটাকে আমরা সেন্টারিং করে নেব। আমাদের ভেতরে শ্রী শ্রীমতী লেখা থাকবে, যেমন এখানে ওরা লিখেছে শ্রীমান শ্রীমতী, তো এখানে শ্রী শ্রীমতীও কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। শ্রী বা শ্রী অবলিক শ্রীমতী, যেহেতু ওরা শ্রীমান এবং শ্রীমতী লিখেছে আমরা এটাকেই রেখে দিচ্ছি। এবং এখানে কয়েকটা লাইন আমরা এইভাবে দিয়ে নেব, লাইনটা আমরা এক পয়েন্টে দিয়ে নেব এবং এটাকে আমরা অবজেক্ট এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্টে আমরা ক্লিক করে নেব। আর এখানে আমরা লাইনটাকে আমরা টোটাল দুটো সেট আমরা করে নিচ্ছি এবং সেন্টারিং করে নিচ্ছি, ঠিক এইরকম। ওকে, একটু আমরা নিচের দিকে আমরা নামিয়ে দিচ্ছি, CTRL-G করে আমরা গ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা এখানে শুধু আমাদের একটা জায়গা ফাঁকা পড়ে আছে, এখানে আমরা ছেলে এবং মেয়ের নামটা আমরা লিখব, তার জন্য অলরেডি আমাদের একটা শেপ আছে, এই শেপটা আছে। আর এই যে ডিজাইনটা আমরা করলাম মাঝখানে, এর উপরে আমরা ঠিক এই ধরনের একটা ডিজাইন আমরা দিয়ে নেব, দেখতে তাহলে আমাদের সুন্দর লাগবে। এবং এটাকে আমরা সেন্টারিং করে দেব। ওকে, এই শেপটাকে ঠিক আমরা এর তলায় বসিয়ে নেব এরকম। এবং এখানে আমাদের ছেলে মেয়ের নাম থাকবে। এবং মাঝখানে আমরা এই ধরনের একটা ক্লিপার্ট আমরা ইউজ করব। ওকে, পুরোটা আমরা সেন্টারিং করে নেব ম্যানুয়ালি। আর একটু আমরা নামিয়ে দেবো এটাকে। এবার বন্ধুরা তোমরা দেখো যে টোটাল ডিজাইনটা কিন্তু আমরা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে নিচের দিকে যদি একটা আমরা বর্ডার ইউজ করতাম তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো। তো আমি টোটাল যে ম্যাটারটা আছে এটুকু আমি ওপর দিকে তুলে দিচ্ছি ধরে। আর এটাকে আমরা একটু বাঁ দিকে সরিয়ে দিচ্ছি। আর নিচে আমরা এই ধরনের বর্ডার কিন্তু আমরা ইউজ করতে পারি, যেমন এইরকম বর্ডার আছে বা এই ধরনের যে বর্ডারগুলো আছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। প্রথমে আমি কি করছি না তোমাদের দেখাচ্ছি যে এই ধরনের একটা বর্ডার আমরা কীভাবে ইউজ করতে পারি। ঠিক এইভাবে আমরা রাখবো। আর কয়েকটা সেট আমি ডান দিকে কিন্তু আমি করে নিতে পারি ঠিক এইরকমভাবে, ঠিক আছে। তোমরা যে ধরনের ডিজাইন পছন্দ করো সেই ধরনের তোমরা ডিজাইন এখানে করতে পারো। অথবা আমরা কি করতে পারি না, এই ধরনের দুদিকে লাইন আছে এইভাবে কিন্তু আমরা ডিজাইন কিন্তু আমরা করতে পারি এরকম, ঠিক আছে। এবং এটা করে আমরা কি করব না সেন্টারিং করে নেব। দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আমরা একবার সেন্টারিং করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি এবং সেন্টারিং। তাহলে আমাদের টোটাল ডিজাইন কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। যদি এখানে আমরা রেড কালারে প্রিন্ট করি তাহলে কেমন দেখতে লাগবে আমরা দেখে নেব একবার। টোটালটা আমরা সিলেক্ট করব আর রেড কালারটা কিন্তু আমরা ফিল করে নেব। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল হয়ে আছে, এটাকে আমরা কী করবো সিলেক্ট করব
আর এটাকে আমরা অবজেক্ট আর কনভার্ট আউটলাইন টু অবজেক্টে আমরা ক্লিক করে নেব। এবার টোটালটাকে আমরা ডার্ক রেড কালারে ফিল করে নেব। এটা হচ্ছে রেড কালার। এটাকে একটু ডার্ক করার জন্য আমরা কী করবো না, এর সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নেব। তো এটাকে আমরা 40% ব্ল্যাক মিশিয়ে নেব। এটা হচ্ছে টোটাল আমাদের ডিজাইন। আর তোমাদের দেখতে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।